আজান হওয়ার সময়, সেহরির সময় শেষ, আজান পড়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, তখন সে খানা বন্ধ করেছে, বা আজানের সময়ও সে খাচ্ছিল, আজান শেষ হওয়ার আগে খানা বন্ধ করেছে, তাহলে এই ক্ষেত্রে তার রোজার হুকুম কি? পরীক্ষা দিয়েছে, টেস্ট দিয়েছে, এই টেস্টগুলো করতে হলে সিরিজ দিয়ে আমার শরীর থেকে রক্ত নিতে হবে। সিরিজ দিয়ে রক্ত নিলে কি রোজা ভাঙে? অজু করতেছি, কুলি করার সময় বা নাকে পানি দেওয়ার সময় গলা দিয়ে পানি নেমে গেছে, পানি ঢুকে গেছে কুলি করার সময়, এতে কি রোজা ভেঙে যাবে? বাচ্চাকে দুধ খাওয়াইলে কি রোজার কোনো ক্ষতি হয়? বা বাচ্চাকে দুধ খাওয়াইলে কি ওজু ভেঙে যায়? গর্ভবতী মহিলা অথবা দুগ্ধপোষ্য মহিলা, তারা রোজা ভাঙতে পারবে কিনা গর্ভবতী হওয়ার কারণে? রোজা রাখা অবস্থায় ওই মাউথ স্প্রে ব্যবহার করার বিধান কি? ব্যবহার করলে রোজা হবে না ভেঙে যাবে? রোজা ভঙ্গের কারণ কি কি? কি কি কারণে রোজা ভঙ্গ হয়? থুতু বা কফ যদি কেউ গিলে ফেলে, রোজার কোনো সমস্যা হবে কিনা, রোজা ভাঙবে কিনা? বমি করলে কি রোজা ভেঙে যায়? কেউ বমি করলো, তার কি রোজা ভেঙে যাবে? এবার আসুন আমরা জেনে নেই, রমজান মাসে কিছু কিছু মাসআলা আছে যেগুলো না জানার কারণে আমাদের রমাদানের সিয়াম সাধনাগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না। সারাদিন না খেয়ে থাকতেছে, কিন্তু এরপরও তার রোজা হচ্ছে না। কিছু কিছু কমন মিস্টেক যেগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, এই ভুলগুলো, মিস্টেকগুলো যেন আমাদের না হয়, এই জন্য রমজানের প্রথম শুক্রবারেই আমি এই বিষয়টা সমীচীন মনে করলাম যে যেই ভুলগুলো, যেই মাসআলাগুলো আমাদের সমাজে মানুষ বেশিরভাগই জানে না, এগুলোর মধ্যে মানুষ ভুল করে, মানুষ না জানার কারণে তার রোজাটা ভেঙে যাচ্ছে, ওই মাসআলাগুলো প্রথম এই জুমার মধ্যে আমরা আলোচনা করব, যাতে করে আজকের এই মাসআলাগুলো শিখে পুরোটা মাস আমরা সিয়াম সাধনায় যেন আমাদের কোনো মিস্টেক, কোনো ভুল যেন আমাদের না হয়। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দেরি না করে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাকে করেছে, তো যেগুলো আমার মাথায় আজকে এসেছে বয়ান রেডি করার সময়, এইগুলো আমি একটু টুকে এনেছি। 1 নম্বর প্রশ্ন, রাত 12টার আগে সেহরি খেলে সেহরি খাওয়া হবে কিনা, রোজা হবে কিনা? প্রশ্ন বুঝতে পেরেছেন? উত্তর, রাত 12টার আগে সেহরি খাইলে কোনো সমস্যা নেই, রোজা হবে। কিন্তু রসুলের একটা সুন্নাহ আপনি ছেড়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। হে আমার উম্মতেরা, তোমরা সেহরি খাও। সেহরি খাওয়ার যদি প্রয়োজন বোধ না করো, খিদা নাও থাকে, তারপরেও তোমরা সেহরিতে সামান্য হলেও অংশগ্রহণ করো। ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। কেন? কারণ সেহরির মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার বরকত যদি পেতে চান, অনেক দুরারোগ্য রোগ আছে, অনেক দিন ধরে অসুস্থ, আপনি সঠিক মতো রোজা রাখেন আর না রাখেন, বার্ধক্যের কারণে যদি রোজা নাও রাখতে পারেন, আপনি সাহরি এবং ইফতারে অংশগ্রহণ করেন। এই সাহরি এবং ইফতারে বরকত ঢেলে দেন কে? এই জন্য এই বরকতময় খাবার পারতপক্ষে কেউ যেন না ছাড়ে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, অনেক মুরব্বীদেরকে শুনি যে হুজুর, আমি তো 3:30টার সময় উঠা বলছি, ওইটাই আরো সেহরির সময় শেষ হওয়ার আরো 1-1.5 ঘন্টা আগেই খায়া বয়ে রয়েছে, খুব গর্ব করে বলে। অথচ তিনি যে এই কাজটা করেছেন এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। কথা বুঝতে পেরেছেন? অনেকে গর্ব করে বলে না, হুজুর অনেক রাতে অনেক আগে উঠে পড়ি, 3টা 3:30টায় উঠে পড়ি, ওইটাই সাথে সাথে খায়া ফেলে, 1-1.5 ঘন্টা আগেই খায়া বয়ে থাকে। এই যে তারা গর্ব করে কথাটা বলে, এটা গর্ব করার বিষয় না। আপনি আল্লাহ রসুলের সুন্নত মানেন নাই। আল্লাহ রসুলের সুন্নাহ হলো সেহরির সময় শেষ হওয়ার এতটুক আগে খাওয়াটা শেষ করা, যে খাওয়া শেষ হওয়ার পরে আর সেহরির সময় শেষ হওয়ার মাঝখানে 50টা আয়াত মাত্র পড়া যায়, অর্থাৎ 4 থেকে 5 মিনিট আগে আপনি সর্বোচ্চ খাওয়া শেষ করবেন। তাহলে এটা আল্লাহ রসুলের সুন্নাহ সম্মত হবে। কথা বুঝতে পেরেছেন? এখন যারা গর্ব করে এসে হুজুরের কাছে গপ্প করেন যে 1-1.5 ঘন্টা আগেই হুজুর খায়া বসে থাকি, তাহাজ্জুদ করি, না, এটা আপনার সুন্নাহ পরিপন্থী হচ্ছে। সেহরির সময় শেষ হওয়ার 4-5 মিনিট আগে, 3 মিনিট আগে যদি আপনি খাওয়া শেষ করেন, এটা হলো আপনি একদম আল্লাহ রসুলের সাথে মিলিয়ে সেহরিটা খাইলেন। কথা বুঝতে পেরেছেন? এই হলো 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা, সাহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি? উত্তর, সাহরি না খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে।
অনেক সময় আমাদের এমন হয় যে ঘুম থেকে আমরা সজাগ পাই না, অ্যালার্ম দিয়ে রাখি বা পাশের ঘরের ভাইদেরকে বলে রাখি ভাই ডাক দিয়ে উঠলে আমাদেরকে, কিন্তু তারাও ডাকতে ভুলে যায় বা তারাও উঠতে পারে না, বা আমরা মোবাইলের অ্যালার্ম আবার বন্ধ করে ঘুমিয়ে পড়েছি বা মোবাইলের অ্যালার্মই বাজে না। এই জন্য অনেক সময় সাহরি খাওয়ার সুযোগ হয় না। তো তখন করণীয় হলো আপনি যদি পারেন যে সারাদিন না খেয়ে রোজা রাখতে, তাহলে রোজা রাখাটাই উত্তম হবে। এতে কোনো সমস্যা নাই, রোজার কোনো হালকা হবে না বা রোজার কোনো ক্ষতি হবে না। কারণ রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা আত্মসংযমী হই। এখন যদি কেউ হঠাৎ করে কদাচিৎ এমন হয় যে সে না খেয়ে একদিন রোজা রাখলো, তাহলে আত্মসংযমী হওয়ার প্র্যাকটিসটা আরও বেশি হয়, ঠিক কিনা? এজন্য না খেয়ে রোজা রাখলে সমস্যা নাই, কেউ যদি রাখতে পারে তাহলে সে রাখুক। 3 নম্বর, আজান হওয়ার সময়, সেহরির সময় শেষ, আজান পড়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, তখন সে খানা বন্ধ করেছে, বা আজানের সময়ও সে খাচ্ছিল, আজান শেষ হওয়ার আগে খানা বন্ধ করেছে, তাহলে এই ক্ষেত্রে তার রোজার হুকুম কি? উত্তর, আজান যেহেতু দিতেছে তার মানে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। কথা কন ঠিক না? আরে কথা কয় না তো। আজান দিছে তার মানে কি ফজরের ওয়াক্ত হওয়ার আগে কোনো মুয়াজ্জিন আজান দেয়? আজানটা তখনই দেয়, বা ফজরের ওয়াক্ত হওয়ার আরও 2-3 মিনিট পরে আজানটা দেয়, ঠিক কিনা? তার মানে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আর ফজরের ওয়াক্ত হয়ে গেছে যখন, ওই আজান শুনে যদি কেউ খাওয়া বন্ধ করে, সাহারি খাওয়া, বা আজান পর্যন্ত যদি কেউ খাওয়া কন্টিনিউ করে, তাহলে তার রোজা হবে না। মাসালা বুঝতে পেরেছেন? তার রোজা হবে না। একদম মহিলারা এই কাজটা বেশি করে, আমার বাসায় অনেক কষ্টে বুঝাইছে, এই কাজটা অনেক বেশি করে। আরে আজীবন আমরা রোজা রাখি, 50 বছর ধরে, তুই নতুন করতে হুজুর হয়ে আইছিস। আগে কইতো আর কি, এখন তো আলেম হয়েছি আল্লাহর রহমতে, এখন সম্মান করে। তো নতুন নতুন যখন মাসালা শিখতাম, এটা যা বলার পরেও মানতে চাইতো না। তা আপনাদের ঘরেও এমন থাকতে পারে যে মহিলারা এটা মানতেই চায়। আরে কি কয়, আজানের সর্বশেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগ পর্যন্ত পানি দেখাইয়া শেষ করতে লেগেছে। এইভাবে যারা রোজা রাখে, সাহরি খায়, তারা সারাদিন কষ্টই করবে, কিন্তু তাদের রোজা হবে? তাদের রোজা হবে না। খুব সতর্ক থাকতে হবে। 4 নম্বর প্রশ্ন, সাহরি খেয়ে কি নিয়ত করতে হবে? রোজার নিয়ত করতে হয় কিনা? উত্তর, রোজা সহ নামাজ, রোজা, যত ইবাদতে মাকসুদা আছে এই সবগুলোতে নিয়ত করতে হয়। কিন্তু নিয়ত বলতে আমরা যে গড বাঁধা বুঝি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই ধরনের গড বাঁধা নিয়ত আল্লাহর নবীর সহিহ হাদিস থেকে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জীবন থেকে খুঁজে পাওয়া যায় না। এরকম গড বাঁধা কোনো নিয়ত, এই নিয়তগুলো আল্লাহর নবী উচ্চারণ করতেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম উচ্চারণ করতেন, এমনটা খুঁজে পাওয়া যায় না। নিয়ত মানে হলো একটা বাংলা কথা, আজকে বোঝা যান। নিয়ত এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ইচ্ছা। নিয়ত অর্থ কি? যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য, নামাজ হোক, রোজা হোক, শর্ত হলো ইচ্ছা থাকতে হবে, নিয়ত থাকতে হবে। নিয়ত মানে ইচ্ছা। আপনি যে ঘুম থেকে উঠলেন, উঠে যে সেহরি খাইলেন, এটা কি রোজা রাখার নিয়তে না না রাখার নিয়তে? তা আপনি সাহারি যখন খাইছেন, এটাই অটোমেটিক আপনার নিয়ত হয়ে গেছে। এখন গড বাঁধা কিছু শব্দ মুখস্থ করে ওই শব্দগুলোই বলতে হবে। আবার কেউ কেউ আয়সা মাসালা জায়গায়, হুজুর আজকে তো সেহরি খাওয়ার পরে তারা ঘোরায় মন নাই, রোজার নিয়তটা যে নাওয়াইতু আন আসুমা, এটা তো পড়তে ভুলে গেছি, আর কি আমার রোজা হবে? এই ধরনের মাসালাও জিজ্ঞাসা করে। এটা হলো এই বিষয়টা না জানার কারণে। রোজা হবে তো, রোজার নিয়ত শর্ত ঠিক আছে, কিন্তু নিয়ত অর্থ হলো ইচ্ছা। আপনি যে সাহারি খাইছেন, রোজার জন্য উঠেছেন ঘুম থেকে, এটাই তো আপনার নিয়ত হয়ে গেছে। এখানে আলাদাভাবে কোনো শব্দ উচ্চারণ করে আরবি কোনো নিয়ত করা বা বাংলা কোনো নিয়ত করা, হে আল্লাহ আমি রোজা রাখতেছি, কোনো দরকার নেই। নিয়ত হলো ইচ্ছা, আর ইচ্ছাটা তো সেহরি খাওয়ার মাধ্যমেই জহের হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মাসালাগুলো বুঝতে হবে। এদের নামাজের জন্য অনেকে নিয়ত করে, নামাজ যে পড়বো, আমি তো নিয়তই পারি না। বুগদাদি কায়দার মধ্যে যে লম্বা লম্বা নিয়ত, এই নিয়তগুলো মুখস্থ করতে করতে একটা মুখস্থ করে আরেকটা বললে দেখা, এই জন্য নামাজ পড়ি না। চিন্তা করছে, যেটা কোনো প্রয়োজনই নাই, কোনো দরকারই নাই, এমন জিনিস মুখস্থ করতে দেয়া, সে নামাজই পারে না, নিয়ত পারে না দেখা। অথচ নিয়ত মানে ইচ্ছা। তুমি যে উযু করে আসছো, কিসের জন্য আসছো? নামাজ পড়ার জন্য না, ঘুমানোর জন্য হয়েছে? এটাই তো নিয়ত হয়ে গেছে। এই বিষয়গুলা আমাদের বুঝতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। 5 নম্বর প্রশ্ন, রোজা রেখে কাউকে রক্ত দেওয়া যাবে কিনা? উত্তর,
এটা উত্তরটা রোজাদার যিনি তার উপর ডিপেন্ড করে। কোনো ব্যক্তি এমন থাকে যে সে কাউকে এক ব্যাগ রক্ত দিলে সে যদি এমন ধারণা করে যে আমি দুর্বল হয়ে যাব, এক ব্যাগ রক্ত বা 2 ব্যাগ রক্ত দিলে আমি নিজেই দুর্বল হয়ে যাব, দুর্বল হয়ে আমার রোজা ভেঙে ফেলার সম্ভাবনা আছে। যারা এমন মনে করে তাদের জন্য রোজা রেখে রক্ত দেওয়া না জায়েজ হবে না। আর যারা রক্ত দিয়ে অভ্যাস আছে আগে থেকে বা বুঝতে পারতেছে, নিজের কনফিডেন্স আছে যে এক ব্যাগ রক্তই তো, এটা দিলে আমার কোনো ক্ষতি হবে না, আমি রোজাটা কন্টিনিউ করতে পারবো, তাদের জন্য রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া জায়েজ আছে। এই কথা বুঝতে পেরেছেন? 6 নম্বর, রোজা রেখে ডাক্তারে অনেক সময় অনেক পরীক্ষা দেয়। এবং গত 2 দিন আগেও একজন মুসল্লি প্রশ্ন করেছেন যে ডাক্তার তো কিছু পরীক্ষা দিয়েছে, টেস্ট দিয়েছে, এই টেস্টগুলো করতে হলে সিরিজ দিয়ে আমার শরীর থেকে রক্ত নিতে হবে, সিরিজ দিয়ে রক্ত নিলে কি রোজা ভাঙে? উত্তর, এই ধরনের অল্প একটু সিরিজ দিয়ে যে রক্ত নেয় পরীক্ষার জন্য, টেস্টের জন্য, এর জন্য রোজা ভাঙে না। আপনারা রোজা রাখা অবস্থায় ওই টেস্ট করানোর জন্য আপনারা সিরিজে রক্ত দিতে পারবেন। মশলা বুঝতে পেরেছেন? এটা হলো 7 নম্বর। এরপরের প্রশ্ন, বমি করলে কি রোজা ভেঙে যায়? কেউ বমি করলো, তার কি রোজা ভেঙে যাবে? উত্তর, বমি করলে রোজা ভাঙে না, কিন্তু বমি করার সময় যদি ইচ্ছাকৃতভাবে বমির কিছু অংশ সে গিলে ফেলে, যাহারে এত বমি করে ফেলাইতেছে, পরে তো খিদা লাগবে, সহ্য করতে পারতাম না, ইচ্ছাকৃতভাবে বমির কিছু অংশ যদি গিলে ফেলে, তাহলে তার রোজা নিশ্চিতভাবে ভেঙে গেছে। এই রোজাটা তার আবার আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কেউ যদি বমি করে ফেলেন, আপনারা বিচলিত হওয়ার কারণ নাই, বমি করলে রোজা ভাঙে না, তবে সতর্ক থাকতে হবে আমার বমিটা যেন আমি আবার গিলে না ফেলে ইচ্ছাকৃতভাবে। 7 নম্বর, ভুলে যদি কেউ কিছু খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে কিনা? উত্তর, ভুলে যদি কেউ কিছু খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছে, রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, আমার উম্মতে মুহাম্মদী যারা আছে তাদের থেকে আল্লাহ তাআলা ভুলবশত, ভুলে গেছে অথবা ভুলক্রমে কোনো কাজ যদি করে ফেলে, এই ধরনের কাজগুলো আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে আগে ভাগে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার উম্মত একটা কাজ করার দরকার ছিল কিন্তু সে ভুলে করতে পারে না, তাহলে এই বিষয়টা মাফ, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে না। এখন কেউ রোজা রাখছে, একজন রোজাদার আপনার সামনে বসে খাইতেছে, এখন আপনি কি করবেন? এটা জানার দরকার আছে না? মুফাসসিরিনগণ লিখেছেন, কোন রোজাদারকে যখন আরেকজন দেখে যে সে খাইতেছে, এখন সে আগে লক্ষ্য করবে যিনি খাচ্ছে মনের ভুলে সে কি যুবক বয়সে নাকি বৃদ্ধ বয়সে। যদি সে দেখে যে যে লোকটা খাইতেছে সে লোকটা যুবক বয়সে, তাহলে সাথে সাথে তাকে স্মরণ করে দিবে, এই তুমি না রোজাদার, এই কথা সাথে সাথে স্মরণ করে দিবে, তাকে আর ওয়েট করার সুযোগ দিবে না, যাতে করে সে খানাটা সাথে সাথে বন্ধ করতে পারে, মুখে কিছু থাকলেও সে যেন ভালোভাবে কুলি করে নিজেকে আবার সংযত করতে পারে। আর যে ব্যক্তি দেখলো রোজাদার খাইতেছে, সে যদি দেখে যে যিনি খাচ্ছে সে একজন বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা মানুষ, কষ্ট করে রোজা রাখে, তাহলে শরীয়তের বিধান হলো এখানে যে তাকে মনে করো না, তুমি তাকে খাইতে দাও, সে আত্মতৃপ্তি বেরো যখন খাওয়া শেষ করবে তখন তুমি তাকে ভালো, চাচা আপনি না রোজা রাখছেন, তখন যদি বলেন চাচাকে ভাই রে আয় কি করলাম, তখন চাচারে বুঝাই দেবেন চাচা ভুলে খাইছেন, সমস্যা নাই, আপনার রোজা হয়ে গেছে। এই কথা বুঝতে পেরেছেন? ইসলাম সহজ না কঠিন? আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি, ইসলাম অনেক সহজ। এই বিষয়গুলা, মাসলাগুলো সবসময় মাথায় রাখার চেষ্টা করব। 9 নম্বর প্রশ্ন, থুতু বা কফ যদি কেউ গিলে ফেলে রোজার কোনো সমস্যা হবে কিনা, রোজা ভাঙবে কিনা? উত্তর, থুতু অথবা কফ গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না, এতে রোজা ভাঙে না। অনেকেই আসা প্রশ্ন করে, হুজুর তা আমার তো খালি অতিরিক্ত থুতু আসে, অতিরিক্ত থুতু আসে, রোজা রাখলে আরো বেশি করে আসে, ওই যে মনে করি যে থুতু গিলা যায়, মনে থুতু আসতে ফালাই, বারবার ফালাইতে যায় আর আমার মুখে থুতু আসেও বেশি। আপনারা ফালানোর দরকার নাই, থুতু যেটা আসে এটা ন্যাচারালি আসে, এটা আপনারা গিলতে পারেন, কোনো সমস্যা নাই। বারবার ফালাইলে দেখবেন খালি এদিকে জেহেন চলে গেছে, ঠিক না? এজন্য এদিকে আপনার ভ্রুক্ষেপ করার দরকার নাই। থুতু বা কফ গিলে ফেললে রোজা ভাঙে? ভাঙে না, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। 10 নম্বর প্রশ্ন, ওযু করতেছি, কুলি করার সময় বা নাকে পানি দেওয়ার সময় গলা দিয়ে পানি নেমে গেছে, পানি ঢুকে গেছে কুলি করার সময়, এতে কি রোজা ভেঙে যাবে? উত্তর,
কুলি করার সময় রমজানের মধ্যে আল্লাহ নবী সাহাবীদেরকে সতর্ক করতেন যে তোমরা রমজান মাসে যখন কুলি করবা তখন গড়গড়া করার দরকার নাই, স্বাভাবিকভাবে নর্মালি ধীরে সুস্থে তোমরা কুলি করবা। কারণ কুলি করতে গিয়ে গড়গড়া করতে গিয়ে যদি এক ফোঁটা পানিও যদি গলা দিয়ে নেমে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এজন্য যারা প্রশ্ন করেন যে ওযু করতে সময় যদি দুই এক ফোঁটা গলা দিয়ে নেমে যায় ভুলে, তাহলে রোজা ভাঙবে কি না? উত্তর হলো অসতর্কতাবশত যদি ভুলে এক দুই ফোঁটা ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? এজন্য খুব সতর্কতার সাথে রমজান মাসের দিনের বেলায় ওযু করতে হবে। গড়গড়া কুলি করা যার অভ্যাস, রমজান মাসে ভুলেও গড়গড়া কুলি করা যাবে না। নাকের মধ্যে পানি দেওয়ার ক্ষেত্রেও সতর্কতার সাথে নাকে পানি দিতে হবে। মাসালা বুঝতে পেরেছেন? বারো নম্বর, রোজা ভঙ্গের কারণ কি কি? কি কি কারণে রোজা ভঙ্গ হয়? এক নম্বর রোজা ভঙ্গের কারণ কোনো কিছু খাইলে রোজা ভেঙে যায়। দুই নম্বর রোজা ভঙ্গের কারণ কোনো কিছু পান করলে রোজা ভেঙে যায়। তিন নম্বর স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। কথা বুঝতে পেরেছেন? চার নম্বর স্ত্রী সহবাস করলো না কিন্তু আজে বাজে কিছু চিন্তা করে বা অশ্লীলতা করে কেউ যদি হস্তমৈথুন করে, তার বীর্যপাত ঘটায় যে কোনোভাবে, তাহলেও রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো 4 নম্বর। আর 5 নম্বর হলো সাহারির সময় এখনও শেষ হয় নাই, এটা ভেবে কেউ যদি সাহারি খাইতে থাকে, মূলত সাহারির সময় শেষ, তাহলে তার রোজা ভেঙে যাবে। ইফতারের সময় এখনও হয় নাই কিন্তু সময় হয়ে গেছে ভেবে কেউ যদি খেজুর মুখে দিয়ে ফেলায় বা পানি খেয়ে ফেলে, অথচ ইফতারের সময় এখনও আধা মিনিট 1 মিনিট বাকি আছে, তাহলেও তার রোজা ভেঙে যাবে। এই রোজাটা তাকে পুনরায় আরেকদিন কাজা করতে হবে। বুঝতে পেরেছেন? আরও কিছু কিছু মতানৈক্যপূর্ণ বিষয় আছে, যেমন সিঙ্গা লাগাইলে রোজা ভাঙে কিনা। আমাদের হানাফি মাযহাব মতে সিঙ্গা লাগাইলে রোজা ভাঙে না। বুঝতে পেরেছেন? এই কয়টা বিষয় হলো রোজা ভাঙার কারণ। এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ডাক্তার মাউথ স্প্রে ব্যবহারের কথা বলা হয়েছে। কিছু মানুষ এমন থাকে যে তার মুখের মধ্যে চরম পর্যায়ের দুর্গন্ধ থাকে, তার পাশে বসে তো দূরের কথা, একটা ঘরে আছে, একটা ঘরে ওই কোনো একজন বসে রয়েছে আর সে এখানে বসে রয়েছে, তো তার মুখের দুর্গন্ধ এত বাজে হয় যে তার এই দুর্গন্ধের কারণে ঘরটা যদি আবদ্ধ থাকে, দরজা জানালা বন্ধ থাকে, কিছুক্ষণ পরে পুরো ঘরে এমন হয়ে যায় দুর্গন্ধ। এখন তার জন্য ডাক্তার তাকে মাউথ স্প্রে ব্যবহারের হুকুম করে। রোজা রাখা অবস্থায় ওই মাউথ স্প্রে ব্যবহার করার বিধান কি? ব্যবহার করলে রোজা হবে না ভেঙে যাবে? উত্তর হলো মাউথ স্প্রে ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। আমরা যেমন কুলি করার সময় সতর্ক থাকি যাতে এটা ভিতরে না চলে যায়, স্প্রে করার সময় ওই রকম সতর্ক থেকে তারপরে স্প্রে করতে হবে মুখের মধ্যে, যাতে করে আমার গলায় বা আমার পাকস্থলীতে যেন এটা না চলে যায়। কথা বুঝতে পেরেছেন? এরকম সতর্কতার সাথে যদি কেউ মাউথ স্প্রে ব্যবহার করে তাহলে তার রোজা ভাঙবে না, এতে রোজার কোনো সমস্যা হবে না। কিন্তু মাউথ স্প্রে ব্যবহারের সময় অসতর্কতার কারণে যদি তার গলার ভিতরে বা পাকস্থলীতে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? 16 নম্বর প্রশ্ন, গর্ভবতী মহিলা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়েছে গর্ভের বাচ্চা, অথবা তার নতুন বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 3 মাস 4 মাস 5 মাস 7 মাস, গর্ভবতী মহিলা অথবা দুগ্ধপোষ্য মহিলা তারা রোজা ভাঙতে পারবে কিনা গর্ভবতী হওয়ার কারণে? উত্তর হলো গর্ভবতী মহিলা যদি রোজা রেখে তার শারীরিক ক্ষতির আশঙ্কা করে বা তার গর্ভের বাচ্চার ক্ষতির আশঙ্কা করে তাহলে সে রোজাগুলো ভাঙতে পারবে। পরবর্তীতে যখন সে সুস্থ হবে তখন এগুলো কাজা করতে হবে। ঠিক তেমনিভাবে দুগ্ধপোষ্য বাচ্চার মা যিনি মনে করেন যদি আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রোজা রাখি তাহলে আমার বুকের দুধ কমে যাবে, আর 6 মাসের নিচের বাচ্চাদেরকে ডাক্তারি বিধান হলো যে 6 মাসের নিচের বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য আলগা কোনো দুধ, অতিরিক্ত অন্য কোনো জিনিস না খাওয়ানো। এখন ওই মহিলা রোজা রাখতে গিয়ে যদি বাচ্চার দুধে যদি কমতি আসে, স্বল্পতা দেখা দেয়, তাহলে এই ওজনের কারণেও ওই মহিলা রোজা ভাঙতে পারবে। কিন্তু বাচ্চা যখন বড় হবে, তার এই ওজন দূর হয়ে গেলে, তার এই ওজন দূর হয়ে যাওয়ার পরে এই রোজাগুলো তাকে পরবর্তীতে কাজা করতে হবে। মাসালা বুঝতে পেরেছেন?
17 এবং সর্বশেষ মাসালা, বাচ্চাকে দুধ খাওয়াইলে কি রোজার কোনো ক্ষতি হয়, বা বাচ্চাকে দুধ খাওয়াইলে কি ওযু ভেঙে যায়? গর্ভবতী মহিলা যারা বাচ্চার মা, তারা রোজা রাখা অবস্থায় যদি বাচ্চাকে দুধ খাওয়ায়, এতে করে রোজার কোনো সমস্যা নাই, রোজার কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। বাচ্চার মা যদি তার বুকের দুধটা খাওয়ায় ওযু অবস্থায়, তাহলে দুধ খাওয়ানোর পরে কি তার ওযু ভেঙে যাবে? উত্তর হলো না, ওযু ভাঙবে না। দুধ খাওয়াইলে ওযু ভাঙবে না। দুধ খাওয়াইলে তো দূরের কথা, বাচ্চা যদি পেশাব পায়খানাও করে দেয়, এগুলো যদি সে হাত দিয়ে সাফাই করে, এরপরেও মানুষের রোজা ভাঙে না। মহিলাদের মধ্যে অনেক অজানা মাসালা আছে, তারা জানে না, মনে করে বাচ্চা পেশাব করে দিছে, আমার হাতে পড়ছে, কাপড়ে টাপড়ে না, হাতে পড়ছে, হাত দিয়ে আমি সাফ করছি, এই কারণে মনে করে তার ওযু ভাঙা গেছে। আসলে তার ওযু ভাঙে নাই, সে তার হাতে পড়ছে, হাতটা ধুয়ে দিলেই হয়ে যাবে, তার পুনরায় ওযু করার দরকার নেই। তাহলে রোজা সম্পর্কে যে জীবন ঘনিষ্ঠ মাসালাগুলো আলোচনা হলো, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত মাসালাগুলো জেনে বুঝে রমাদানের সিয়াম সাধনা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, কাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ি নাই,